এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে একটা বাইন্যান্স অ্যাকাউন্ট ভেরিফাইড ভাবে ক্রিয়েট করবেন। সো মোবাইল স্ক্রিনে লক্ষ্য করে দেখবেন বর্তমানে আমি আমার বাইন্যান্স অ্যাকাউন্টের মধ্যে রয়েছি এবং আমার বর্তমান ব্যালেন্স রয়েছে $8 এবং এইখানে লক্ষ্য করলে দেখবেন আমার অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাইড এবং আমি আমার এই অ্যাকাউন্ট দিয়ে হাজার হাজার ডলার ইতিমধ্যে লেনদেন করেছি। আপনারা কিভাবে একটা বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং ভেরিফাইড করবেন সেই প্রসেসটি আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো। তো এর জন্য প্রথমতই আপনাদেরকে প্লে স্টোরে চলে আসতে হবে, তারপর সার্চ বারে টাইপ করতে হবে বাইন্যান্স লিখে সার্চ করার পর আপনারা বাইন্যান্সের অ্যাপটিকে ইনস্টল করে নেবেন। অ্যাপ ইনস্টল করার পর ওপেন করে দিবেন। ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এইখানে আপনারা কি করবেন, কন্টিনিউ উইথ গুগল এইখানে চাপ দিবেন। তারপর আপনাদের ফোনের মধ্যে যতগুলো ইমেল অ্যাড্রেস রয়েছে সবগুলো ইমেল অ্যাড্রেস এখানে শো করবে। আপনি আপনার যেই ইমেল অ্যাড্রেস দিয়ে বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছেন সেই ইমেল অ্যাড্রেসটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তারপর আপনাদেরকে বলবে প্রাইভেসি অ্যান্ড টার্মস এইটাকে এগ্রি করার জন্য। সো আপনারা এখান থেকে নেক্সটে চাপ দিয়ে দিবেন। তারপর এখানে রেফার আইডি, এটা অপশনাল, জাস্ট আমরা রেফার আইডি এখানে ইউজ করব না। তো এখান থেকে সরাসরি ভেরিফাই আইডেন্টিটি এইখানে আপনারা চাপ দিয়ে দিবেন। তারপর এখান থেকে আপনারা রেসিডেন্সি এটা বাংলাদেশ সিলেক্ট করবেন। তারপর নিচের দিকে একটা অপশন দেখবেন কন্টিনিউ, এইখানে চাপ দিয়ে দিবেন। এখন এই যে ন্যাশনালিটি এইখানে চাপ দিবেন। চাপ দেওয়ার পর আপনারা বাংলাদেশ কান্ট্রিটাকে সিলেক্ট করে দিবেন। তারপর এইখানে দেখেন লিগেল নেম। সো আপনি আপনার ভোটার আইডি কার্ড অনুযায়ী আপনার লিগেল নেম সম্পূর্ণ নামটা এখানে দিয়ে দিবেন। তারপর রয়েছে ফাদার্স নেম, এখানে আপনি আপনার বাবার নামটা দিবেন অবশ্যই আপনার ভোটার আইডি কার্ড অনুযায়ী। যদি আপনার ন্যাশনাল আইডি কার্ড না থাকে সেক্ষেত্রে আপনি বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না। সো আপনি আপনার বাবা কিংবা মা অথবা আপনি আপনার পরিবারের যে কারো আইডি কার্ড দিয়ে একটা বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। অবশ্যই এখানে কিন্তু আপনাকে আপনার ন্যাশনাল আইডি কার্ডের ইনফরমেশন দিতে হবে। পরবর্তী সময়ে বাই চান্স যদি কোনো প্রবলেম হয় সেই ক্ষেত্রে আপনি আপনার ডলার সহ এই বাইন্যান্স অ্যাকাউন্টটাকে উদ্ধার করতে পারবেন। তারপর এখানে ডেট অফ বার্থের এখানে আপনার জন্মসালটা দিবেন, জন্মের মাস, জন্মের ডেট সব কিছু দেওয়ার পর নিচের দিকে কন্টিনিউ অপশনটা এনাবল হবে, এইখানে চাপ দিবেন। তারপর আপনাকে ডকুমেন্ট ভেরিফিকেশন করতে হবে। অধিকাংশ মানুষ ন্যাশনাল আইডি আপলোড অ্যান্ড ভেরিফাই এইখান থেকে তাদের অ্যাকাউন্টটাকে ভেরিফাই করে। তবে এখানে সহজ একটা অপশন তারা দিয়েছে, সেটা হচ্ছে ন্যাশনাল আইডি ইজি ভেরিফিকেশন এবং এখানে লিখে দিয়েছে রেকমেন্ডেড। অর্থাৎ বাইন্যান্স নিজেও চাচ্ছে আপনি যাতে এইখান থেকে আপনার অ্যাকাউন্টটাকে ভেরিফাই করেন। সো সেক্ষেত্রে আপনি এটা সিলেক্ট করবেন, তারপর নিচের দিকে কন্টিনিউতে চাপ দিয়ে দিবেন। তারপর দেখেন আপনাকে বলবে আপনার এনআইডি নাম্বারটি দিতে হবে। সো আপনি কি করবেন, আপনার ভোটার আইডি কার্ডের মধ্যে আপনি দেখবেন আইডি নাম্বার দেওয়া রয়েছে, সেই আইডি নাম্বারটা এখানে টাইপ করবেন, টাইপ করে নেক্সট করবেন। তারপর বলবে লাইভনেস চেক, অর্থাৎ এটা যে আপনি সেটা তারা কিভাবে চেক করবে। যার জন্য আপনি নিচে কন্টিনিউতে চাপ দিবেন। তারপর এখানে একটা বৃত্তর মতো ওপেন হবে এবং আপনার ক্যামেরাটা ওপেন হবে। এই বৃত্তর মাঝে আপনি আপনার ফেসটাকে রাখবেন, ঠিক আছে? ফেসটাকে রাখার পর একটু ডান দিকে তাকাবেন, একটু বাম দিকে তাকাবেন এবং চোখের পলক ফেলবেন, তাহলেই কিন্তু এটা ভেরিফিকেশন সম্পূর্ণ হবে এবং এখানে লেখা চলে আসবে ভেরিফিকেশন কমপ্লিট। এতটুকু প্রসেস যখন আপনারা করবেন তখনই কিন্তু আপনাদের বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করা সম্পূর্ণ হয়ে যাবে। এবং আপনাদের অ্যাকাউন্টটা যখন ক্রিয়েট করা সম্পূর্ণ হবে তখন আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। এরকম ইন্টারফেস আসলে অনেকে ভয় পায় যে ভাই আপনার এখানে বাইন্যান্সটা একরকম, আমাদের এখানে তো অন্যরকম হলো। কোনো সমস্যা নেই, যখন আপনার একটা বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন সেটা হবে বাইন্যান্স লাইটের আন্ডারে। আপনাদেরকে বাইন্যান্স প্রোতে যেতে হবে। এর জন্য আপনারা বাঁ দিকে উপরে বাইন্যান্সের লোগো এখানে চাপ দিয়ে দিবেন। তারপর এখানে আপনারা নিচের দিকে লক্ষ্য করলে দেখবেন একটা লেখা রয়েছে বাইন্যান্স প্রো। জাস্ট আপনারা বাইন্যান্স প্রোতে চাপ দিবেন, তাহলেই আপনাদের অ্যাকাউন্টটা বাইন্যান্স প্রো অ্যাকাউন্ট হয়ে যাবে এবং এখান থেকে আপনি ট্রেড করতে পারবেন, ব্যালেন্স কনভার্ট করতে পারবেন, ডলার বাই সেল করতে পারবেন, ইত্যাদি যাবতীয় কাজ করতে পারবেন। আসলে বাইন্যান্সের মধ্যে প্রচুর পরিমাণে ফিচার, প্রচুর পরিমাণে অপশন রয়েছে। সেগুলো যদি এক ভিডিওতে দেখাতে যাই তাহলে ভিডিওটা 1 থেকে 2 ঘন্টার মতো লং হয়ে যেতে পারে। সো আজকের এই ভিডিও টপিক ছিল শুধুমাত্র আপনারা কিভাবে একটা বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, যেটা এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখিয়েছি। পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এই P2P অপশনটা নিয়ে, যেখান থেকে আপনি ডলার ক্রয় এবং বিক্রয় করতে পারবেন নিরাপদে। কি কি টেকনিক